পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের শেষে জঙ্গলের ধারে দাঁড়িয়েছিল এক পুরনো দোতলা বাড়ি। বাড়িটা যেন সময়ের বাইরে আটকে গেছে। লাল ইটের দেয়াল কালচে হয়ে গেছে, জানলার গ্রিলগুলো মরচে পড়ে কাঁপে হালকা হাওয়ায়। গ্রামের মানুষজন ওই বাড়ির পাশ দিয়ে হাঁটতেও ভয় পেত। সবাই বলতো ওই বাড়িতে রাত কাটানো মানে নিজের বিপদ ডেকে আনা। অরিন্দম, পেশায় একজন ফটোগ্রাফার, এসব কুসংস্কারে বিশ্বাস করত না। তার ব্লগের জন্য সে খুঁজছিল অজানা রহস্যময় জায়গা। সেই খোঁজেই এক সন্ধ্যায় সে পৌঁছে গেল ওই বাড়ির সামনে। গ্রামের এক বৃদ্ধ তাকে শেষবারের মতো সতর্ক করে বলেছিল, বাবা, ছবি তুলতে গেলে তুলিস, কিন্তু রাতটা এখানে থেকো না। অরিন্দম হেসে উড়িয়ে দিয়েছিল কথা। বাড়ির ভেতরে ঢুকতেই সে অদ্ভুত একটা ঠান্ডা অনুভব করলো। বাইরে গরম থাকলেও ভেতরে যেন হাড় কাঁপানো শীত। ধুলো জমে থাকা মেঝে, ভাঙা আসবাব, আর চারদিকে এক অদ্ভুত নীরবতা। সবকিছু মিলিয়ে বাড়িটা যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে তার দিকে। রাত বাড়তে থাকলো। অরিন্দম ক্যামেরা হাতে একের পর এক ছবি তুলছিল। হঠাৎ সে দেখতে পেল উপরের এক ঘরে মৃদু আলো জ্বলছে। অবাক হয়ে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল, কিন্তু ঘরে ঢুকে দেখে কোথাও কোনো আলো নেই, সব অন্ধকার। তার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি শুরু হলো। রাত প্রায় 12টা। হঠাৎ সে শুনতে পেল ধীরে ধীরে কেউ যেন হাঁটছে। উপরের তলা থেকে পায়ের শব্দ, এক পা করে সিঁড়ি বেয়ে নামছে। অরিন্দম থেমে গেল। ক্যামেরা হাতে নিয়ে সে পিছন ফিরল, কেউ নেই। কিছুক্ষণ পরে সে নিজের তোলা ছবি দেখতে লাগলো। একটা ছবিতে হঠাৎ তার চোখ আটকে গেল। ছবিতে সে একা দাঁড়িয়ে, কিন্তু তার পিছনে অস্পষ্ট একটা কালো ছায়া। তার হাত কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ধরাম, একসাথে সব দরজা বন্ধ হয়ে গেল। ভয়ে অরিন্দম দৌড়ে একটা ঘরে ঢুকে দরজা আটকাতে গেল, কিন্তু দরজাটা যেন নিজেই বন্ধ হয়ে গেল তার আগে। ঘরের ভেতর অন্ধকারে সে হঠাৎ বুঝতে পারল সে একা নয়। ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো এক মহিলা। সাদা পোশাক, মুখটা স্পষ্ট নয়, আর চোখ দুটো পুরো কালো। সে কোনো শব্দ করছে না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অরিন্দমের দিকে। অরিন্দম পিছিয়ে যেতে যেতে দেয়ালে ঠেকে গেল। তার গলা শুকিয়ে গেছে। মহিলাটি একটু একটু করে এগিয়ে এলো, তারপর খুব ধীরে ফিস ফিস করে বলল, তুমি আমার ছবি তুললে কেন? অরিন্দম চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। পরদিন সকালে গ্রামের কয়েকজন সাহস করে বাড়ির ভেতরে ঢুকলো। অরিন্দমকে কোথাও পাওয়া গেল না, শুধু তার ক্যামেরাটা পড়েছিল মেঝেতে। ক্যামেরার শেষ ছবিটা দেখে সবাই জমে গেল ভয়ে। ছবিতে অরিন্দম দাঁড়িয়ে আছে, তার মুখে আতঙ্ক জমে আছে, আর তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই মহিলা, এইবার একদম কাছে, যেন তার কাঁধ ছুঁয়ে। আজও সেই বাড়ি ফাঁকা পড়ে আছে, কেউ সেখানে যায় না। কিন্তু গভীর রাতে গ্রামের মানুষজন মাঝে মাঝে একটা শব্দ শুনতে পায়, ক্যামেরার ক্লিক, আর তারপরেই খুব মৃদু এক ফিসফিসানি।